সরকারি পাওয়ার হাউসের কোয়ার্টার থেকে দুঃসাহসিক চুরির ঘটনা গোঘাটে। কোয়ার্টারে তালা ভেঙে আলমারি থেকে নগদ টাকা ও গহনা সহ প্রায় 16 লক্ষ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাট জুড়ে। জানা গেছে, ভারতের বৃহত্তর পাওয়ার হাউসের মধ্যে একটি হলো গোঘাটের ভিগদাস এলাকার এই পাওয়ার হাউস। সেখানেই গতকাল দুঃসাহসিক চুরি হয় বলে অভিযোগ। পাওয়ার হাউস আধিকারিকরা জানান, তারা গতকাল ডিউটিতে ছিলেন। সকালে কয়েকজন কোয়ার্টারে ফিরতেই তারা দেখতে পায় গেটের তালা ভাঙা। আলমারি থেকে নগদ টাকা ও সোনার উপর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। বেলার দিকে আরও বেশ কয়েকটি কোয়ার্টারে একইভাবে চুরির ঘটনা সামনে আসে। মোট 7টি কোয়ার্টারে চুরি হয়েছে বলে দাবি। সেখান থেকে প্রায় 12 লক্ষ টাকার গহনা ও 4 লক্ষ নগদ টাকা সহ মোট 16 লক্ষ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ। সরকারি পাওয়ার হাউসের কোয়ার্টার, যেখানে গোটা এলাকা পাকা দেওয়াল দিয়ে ঘেরা, গেটে রয়েছে সিকিউরিটি গার্ড, সেই এলাকা থেকে কিভাবে এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকে। পাওয়ার হাউস থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে গোঘাট থানা। এদিন চুরির ঘটনা সামনে আসতেই আবারও প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। যদি এই ঘটনায় লিখিত অভিযোগ হয়েছে গোঘাট থানায়, পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। কারণ হয়েছে, আমার অ্যাকচুয়ালি নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি করার 15টার সময় যখন রুমে গিয়ে দেখি তালা ভাঙা পুরো, মানে রুমের মেন গেটের তালা ভাঙা, রুমের তালা ভাঙা, তারপরে আপনার লকারের তালা ভাঙা। কী কী চুরি গেছে? সোনা ছিল না, সোনা চুরি গেছে। কত কত টাকার? সোনা 114 গ্রাম মতো ছিল অ্যাপ্রক্সিমেটলি। কত লাখ টাকা হবে? 11-12 লাখ তো হবে। আর কিছু চুরি গেছে নাকি? না, আর কিছু টাকা পয়সা চুরি? না না, টাকা অন্য কারোর? আমার কলিগদের রুম থেকেও ভেঙেছে, তালা চাবি ভেঙে কিছু নগদ পয়সা নিয়ে গেছে। কারা করেছে বলে মনে করছেন? বুঝতে পেরেছেন? এখন তো কিছু বোঝা যাচ্ছে না, পুলিশ ইনভেস্টিগেশন করছেন। অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। পুলিশ গিয়েছিল? পুলিশ গিয়েছে। কোথায় হয়েছে ঘটনাটি? এটা ভিগদাস পাওয়ার আরামবাগ ফোরান্ডিকারি সাবস্টেশন। আপনার নাম? আমার টার্গেট পুরান পণ্ডিত। আপনি কি এমপ্লয়ি? হ্যাঁ। ঠিক আছে। এখানে সবাই ফ্যামিলি নিয়ে থাকি। আমাদের এখানে মানে 24 ঘন্টা আমাদের এমার্জেন্সি সার্ভিস, আমরা এখানে ডিউটি করি, আমাদের ডে নাইট ডিউটি থাকে। তো গতকাল রাতে এই কোয়ার্টারটা, এই বিল্ডিংটাতে এবং ওই বিল্ডিংয়ে সর্বমোট 7খানা ঘরে আর কি, 7খানা কোয়ার্টারে চুরি হয়। এবং সেই চুরিতে এই ঘরগুলো থেকে স্পেসিফিক্যালি সোনাদানা এবং টাকা পয়সা, অন্য কোনো জিনিস হাত দেওয়া হয়নি। সোনাদানা এবং টাকা পয়সা যা ছিল সমস্তটা লুট করা হয়েছে। এবং আমরা সেটা আজকে জানতে পারা গেছে, আমাদের যারা নাইট শিফটে ডিউটিতে ছিলেন তাদের ঘরেতেও চুরি হয়েছে। তারা যখন নাইট শিফট ডিউটি থেকে ঘরে ফিরে এসে দেখছেন যে ঘরের দরজা খোলা, এরকম জিনিসপত্র তছনছ করা, টাকা পয়সা নেই, সোনাদানা নেই, তখন তারা বুঝতে পেরে তারা বাকি ঘরগুলো সবাইকে যোগাযোগ করে এবং তখন আস্তে আস্তে আমরা সবাই জানতে পারি যে এই ঘরগুলোতে টোটাল এই ঘটনাটা ঘটেছে। মানে কখন হয়েছে ঘটনাটি? আমরা ধারণা করছি ঘটনাটা কালকে মধ্যরাতের ঘটনা, রাত্রিবেলাতেই হয়েছে। এটা আমাদের কাছে খুবই একটা অদ্ভুত ব্যাপার যে আমরা একটা রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে থাকি, এখানে সিকিউরিটি গার্ড আছে, কিন্তু এরকম একটা জায়গায় থাকা, থানাও খুব কাছে আমাদের এখান থেকে, কিন্তু এরকম একটা জায়গায় থাকা সত্ত্বেও যে এই রকম ভেতরে এরকম একটা জায়গাতে এরকম ঘটনা ঘটতে পারে, এটা সত্যি আমাদের ভয় ধরে গেছে এরপরে যে আমরা কী সেফটিতে এখানে থাকবো। আতঙ্কে আছে? একদম পুরোপুরি আতঙ্কে আছি। মানে আমাদের তো এরকমও হয়েছে যে আমরা যখন এখানে ফ্যামিলি সবে নিয়ে এসেছি, আমরা রাত্রিবেলা তাদেরকে একা কোয়ার্টারে রেখে ডিউটি করতে গেছি। তাহলে আজকে যদি কেউ একা ঘরে থাকতো, তার যদি এরকম ঘটনা ঘটতো, তাহলে সেই মানুষটার জীবনের কি কোনো গ্যারেন্টি ছিল না। তারা প্রয়োজনে তাকে মেরেও দিতে পারতো। তাহলে আমরা চাকরি করব না প্রাণ বাঁচাবো? আমাদের কাছে এখন প্রাণ বাঁচানোটা তো প্রথম তাগিদ। এইভাবে কি করে বাঁচতে পারবো আমরা? এটা তো সম্ভব না যে একটা জায়গায় চাকরি করতে এসে, ডিউটিতে গিয়ে এসে এইখান থেকে এইটুকুর মধ্যে কোয়ার্টারে ফিরে দেখছি সব জিনিস চুরি হয়ে যাচ্ছে এইভাবে। কত টাকার মতো বা কত? যদি সমগ্র টোটাল চুরির কথা বলি, আনুমানিক 15 থেকে 16 লক্ষ টাকা টোটাল টাকা এবং গয়নাগাটি নিয়ে মানে চুরি হয়েছে টোটাল এই সব কটা ঘর থেকে। পুলিশকে জানিয়েছে? পুলিশকে আমরা জানিয়েছি। আমরা
পুলিশকে রিপোর্ট মানে এফআইআর করেছি, সবাই গেছিলাম আমরা থানায়, আমাদের সাথে কথা হয়েছে, থানা থেকেও এসছিলেন, ওনারা এসে এখানকার সবার ডিটেলস, নাম, ফোন নাম্বার, ঠিকানা জেনে গেছেন। এবার দেখা যাক ওনারা কী করেন এই বিষয়টা নিয়ে। আপনার নাম? আমার নাম সৌরভ সাহা। এখানকার স্টাফ? আমি এখানকার জুনিয়র ইঞ্জিনিয়ার। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।